আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো মোটোরোলা মোটো G82 5G এই স্মার্টফোনটি সদ্য ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং খুবই ভালো প্রাইসে। তো 20,000 রুপিতে এই ফোনটি বর্তমান অফার প্রাইসে অ্যাভেলেবল রয়েছে এবং এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের অফার করছে ভালো ডিসপ্লের সাথে, ভালো গেমিং পারফরমেন্স সাথে কিন্তু সেরা একটি ক্যামেরা সেটআপ দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত এবং এই ফোনটি আদৌ কাদের জন্য বের হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, এই ক্ষেত্রে ফার্স্টে থাকছে স্মার্টফোনটি এবং বাদ বাকি যা থাকার কথা তো সকল কিছুই কিন্তু স্মার্টফোনটির বক্সে থাকতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটি, তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 173 গ্রাম এবং থিকনেস 7.99 মিলিমিটার। তো অবশ্যই স্মার্টফোনটি কিন্তু অনেকটাই হালকা এবং পাতলা হতে যাচ্ছে এবং এই ফোনটিতে পোর্টস এবং বাটনে আসলে তো সকল পোর্টস এবং বাটনই থাকছে, বিশেষ করে ডেডিকেটেড সিম স্লট থাকছে এবং ডুয়াল স্পিকার থাকছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে, তো সকল কিছুই থাকতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটি ডিসপ্লেতে, তো ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে থাকছে কনসোল, যেখানে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে এবং 6.6 ইঞ্চেস পিওলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। তো এই ফোনটিতে পিওলেড ডিসপ্লে প্যানেল থাকার কারণে তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু হতে যাচ্ছে ফ্লেক্সিবল, এই ক্ষেত্রে ভাঙার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকছে এবং এই ডিসপ্লেতে থাকছে 10 বিট। এই ক্ষেত্রে ফোনটির কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেসের কিন্তু কোনো প্রকার ঘাটতি হতে যাচ্ছে না এবং নচ, বেজেলস এবং কনসোলটা কিন্তু অনেকটাই ছোট হতে যাচ্ছে। এই ক্ষেত্রে বুঝতেই পারছেন ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 থাকছে, যার সাথে রান করবে কলকম স্ন্যাপড্রাগন 695 5G এবং 5G ব্যান্ড কিন্তু থাকছে 13টি। তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো বিষয়। তো এই ফোনটিতে র্যাম হিসেবে দেখতে পারবো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UMCP। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টার স্পিডে এবং কলকম স্ন্যাপড্রাগন 695 5G এটি কিন্তু অনেকটাই পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট এবং এই চিপসেটের গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে অবশ্যই এখানে আমরা HD হাই সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো এবং স্মুথ আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো PUBG গেম এবং বাকি যে গেমগুলো রয়েছে মানে কল অফ ডিউটি ভেরি হাই সেটিংসে প্লে করতে পারবো এবং বাকি যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো পেয়ে যাচ্ছি এই ফোনটি থেকে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এখানে থাকছে OIS। এই ক্ষেত্রে অবশ্যই ভিডিওগ্রাফি কিন্তু আমরা অনেকটাই স্টেবল দেখতে পারবো। তো আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করতে চান তাহলে অবশ্যই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন এবং এই স্মার্টফোনটির যে ফটো কোয়ালিটি অবশ্যই সেইটিও কিন্তু অনেকটাই মারাত্মক বলতে হচ্ছে, কারণ এখানে OIS থাকার কারণে ফোনটি মানে হাতটা যদি নড়েও সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফটোগ্রাফি করতে পারবো। তো অবশ্যই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে এক কথাই বলতে হচ্ছে অসাধারণ হতে যাচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা এবং এই ফোনটির ফটো দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ল্যান্ড, ব্লুটুথ 5.1, GPS, NFC, USB Type-C এবং স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কোনো অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট স্পিডে লক এবং আনলক হচ্ছিল। তো এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকলে অনেকটাই বেটার হতে পারতো। তো সাথে দেখতে পারবো এই ফোনটির 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছে স্মার্টফোনটি দিয়ে এবং 1 ঘন্টার আশেপাশে কিন্তু এই ফোনটিকে আমরা 0 to 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো এবং এই ফোনটি আমরা দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, গ্রে এবং হোয়াইট। তো হোয়াইট কালারটা কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটির প্রাইসটাই কত হতে যাচ্ছে। তো ইন্ডিয়াতে স্মার্টফোনটির আমরা
6128 ভ্যারিয়েন্টটি অফার প্রাইসে 20,000 রুপির আশেপাশে অ্যাভেলেবল রয়েছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হলে আমরা 30,000 টাকার আশেপাশে দেখতে পারবো, এমনটাই এক্সপেক্ট করছি। মানে 30,000 টাকার আশেপাশে থাকতে যাচ্ছে এবং এই ফোনটি আমরা এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুতে কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তো অফিসিয়াল যদি কোনো লিক জানতে পারি তাহলে অবশ্যই জানিয়ে দিব। তো এখন কথা হচ্ছে স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনি যদি বেস্ট ডিসপ্লে এবং ভালো গেমিং পারফরমেন্স, বিশেষ করে ক্যামেরা কোয়ালিটি বেটার নিতে চাচ্ছেন, মানে ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তো মোটরোলা বর্তমান সময়ে ভালো ভালো স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করছে, কিন্তু প্রাইসটা একটু হাই। আশা করছি এই স্মার্টফোনটির প্রাইসটা একটু ভালোর মধ্যেই রাখবে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।